আপনার বাচ্চাকে যদি চৌকসভাবে গড়ে তুলতে চান অবশ্যই তাকে সংস্কৃতি চর্চা করতে হবে। এবং আপনারা জানেন যে আমাদের বাঙালি সংস্কৃতি এত শক্তিশালী সংস্কৃতি, এত মর্যাদার সংস্কৃতি, যেটা বহির্বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে হলেও আমরা আমাদের সংস্কৃতিকে চর্চা না করে আমরা পাশ্চাত্য সংস্কৃতিকে ঝুঁকে পড়েছি, যার জন্য আমরা ভালো কিছু পাচ্ছি না। আমি আমার উদাহরণ দিয়ে বলবো যে সংস্কৃতির চর্চা করে নিজের জীবনকে গড়া যায়, তার উদাহরণ আমি নিজেই। আমি 3-3টে সাবজেক্টে গ্রাজুয়েট করেছি। আমি যখন ছবি আঁকতাম বা খেলাধুলো করতাম, অনেকেই বলতো এর দ্বারা এসএসসি পাস সম্ভব হবে না, ও ছবি এঁকে বেড়াবে, রং তুলি করে বেড়াবে। ইনশাল্লাহ আমি আমার ইউনিয়নের ভিতরে একমাত্র 3 সাবজেক্টে গ্রাজুয়েট করে আমি সেই একমাত্র ছেলে। পরিবার থেকে বলতো এ কখনো কিছু হাল ধরতে পারবে না। ইনশাল্লাহ আমি অনেকগুলো সংগঠনের দায়িত্বে আছি। আমি বাংলাদেশ মানবাধিকার নাট্য পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি দেশ স্পোর্টিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মোস্তফা জাকির স্কুলের পরিচালক হিসেবে কাজ করছি। আমি শিল্পদেশ একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে কাজ করছি। সব থেকে ঝামেলাপূর্ণ একটা দায়িত্ব পালন করছি। আপনারা জানেন ঝিনাইদহ হারবার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং হারবার্ড কিডস ক্যাম্পাস ঝিনাইদহ প্রেক্ষাপটে বৃহৎ একটা স্কুল। সেই জায়গায় 48 জন শিক্ষক আছে, 64 জনের স্টাফ এবং কয়েক হাজার স্টুডেন্ট। সেই জায়গাটা আমি প্রধান শিক্ষকের দায়িত্ব আমি মনে করি সঠিকভাবে পালন করেছি। তাহলে কি কালচার চর্চা করে কি সম্ভব নয়? কি অবশ্যই সম্ভব। আমি মাগুরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য। মাঝে মাঝে আমি এই মাঠেও একদিন উদ্বোধনী খেলায় আমি রেফারি করে গিয়েছি। আমি মাগুরাতে মাঝে মাঝে রেফারি করতে আসি। আমি অভিভাবকদের এটা আশ্বস্ত করব, আর কোনো মাধ্যমে নেই এত সম্মান, ইজ্জত, মর্যাদা পদ। সেখানে আমি সে গ্রামের ছোট্ট শফিক মাহমুদ আজ এই জায়গায় দাঁড়িয়েছি আপনারা ভালোবাসা নিয়ে। আর কোনো ওয়ে নাই, শুধু ভালোবাসা এবং শ্রদ্ধা নিয়ে আপনারা আমার সামনে বসে গিয়েছেন। আমি চাইবো আপনার সন্তানদের সঠিক সংস্কৃতি চর্চা করাবেন। আমি ছাত্রছাত্রীদের দৃষ্টি আকর্ষণ করবো, তোমাদের দিকেই তাকিয়ে আছে আগামী বাংলাদেশ, আমাদের সংস্কৃতি।